নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। শ্রীমদ্ ভগবদ গীতা এটি এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়, ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। শুধু জীবদ্দশায় নয়, গীতার জ্ঞান জীবন পরবর্তী সময়ের জন্য উপযোগী বলে বিশ্বাস। এই গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের সেই উপদেশগুলি বর্ণনা রয়েছে যেগুলো তিনি মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে দিয়েছিলেন। গীতায় বর্ণিত উপদেশে আজও একই রকম প্রাসঙ্গিক। গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যাতে ধর্মের পথে চলার সময় ভালো কাজ করার শিক্ষা দেওয়া হয়েছে। জীবনের সমস্ত দ্বিধা ও সমস্যার সমাধান গীতায় পাওয়া যায়। এটা মনে করা হয় যে গীতার বাণী অনুসরণ করলে জীবন বদলে যায় এবং একজন মানুষ প্রতিটি কাজ সাফল্য পান। শ্রীমদ্ ভগবদ গীতার রহস্য ভেদ করা খুবই কঠিন। বলা হয়, গীতার মহিমা শাস্ত্রের অধিক। বেদব্যাসের কথায় গীতা শ্রবণ, কীর্তন, পাঠ করতে হবে, গীতাকে ধারণ করতে হবে। তাহলে অন্য শাস্ত্র পাঠের কী প্রয়োজন? কারণ গীতা স্বয়ং পদ্মনাভ শ্রী নারায়ণের মুখ নিঃসৃত। গীতাকে হিন্দু ধর্মে এতটাই পবিত্র বলে মনে করা হয় যে এই গ্রন্থকে বলা হয় ভগবানের শ্বাস। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন, যিনি গীতা আত্মস্থ করতে পারেন তিনি ভগবানের গীতারূপ আদেশ পালন করেন। তার মুক্তি অনিবার্য। গীতার প্রতিটি অধ্যায় জীবনের একটি পরিস্থিতিতে সঠিক মার্গদর্শন করায়। কারণ গীতার বাণী শ্রীকৃষ্ণের মুখ থেকেই বের হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে অর্জুন তার শোক নিবৃত্তির উপায় জানতে চান ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, কর্মণ্য বধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ যার অর্থ তোমার কর্মের অধিকার, তার ফলে নয়। তাই তুমি কর্মফলের হেতু হইও না। আবার কর্মত্যাগও যেন তোমার প্রবৃত্তি না হয়। তার সঙ্গে ভগবান বোঝাতে চেয়েছেন, কর্ম না করাতেও যেন আসক্তি না হয়। বিহিত কর্মত্যাগ করাকে ন্যায়সঙ্গত বলা হয় না। অর্থাৎ কর্মত্যাগ করা ঠিক নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো ফলের আশা না করেই জীবনে কাজ করে যাও। যদি কেউ জীবনে সাফল্য পেতে চাও, তাহলে অন্য কোনো দিকে না তাকিয়ে নিজের কাজ করে যাও। ফলের আশা না করে যে ব্যক্তি সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করেন, তিনি জীবনে নিশ্চিতভাবে সাফল্য লাভ করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো কাজে সাফল্য পেতে হলে মন শান্ত রাখা সবার আগে জরুরি। কারণ রাগ আমাদের বুদ্ধিকে নাশ করে। তাই রাগের মাথায় করা সব কাজেই ভুল হয়। শুধুমাত্র রাগ একজন মানুষের গোটা জীবন নষ্ট করে দিতে পারে। তাই যে কোনো কাজ করার আগে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রাখা জরুরি। গীতার বাণীতে বলা হয়েছে, যে ব্যক্তির মনের মধ্যে সংশয় থাকে সে ব্যক্তি জীবনে কখনো সাফল্য লাভ করে না। মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকলে জীবনে কখনো সুখ ও শান্তি
লাভ করা যায় না। এমন ব্যক্তি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলেন। সেই কারণে কোনো কাজের বিষয়ে নিশ্চিত হয়ে তবেই সে কাজ করা উচিত। কোনো বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকলে তা ব্যক্তির ব্যর্থতার কারণ হতে পারে। সেই কারণে সব সময় নিজেকে আসক্তি থেকে দূরে রাখা দরকার। কারণ কোনো বস্তুর প্রতি আসক্তি থাকলে সেই আসক্তি পূরণ না হলে মনের মধ্যে রাগ ও অবসাদ জন্ম নেয়। এই রাগ ও অবসাদ আমাদের জীবনে উন্নতির পথে বাধা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো কাজে সাফল্য পেতে হলে মনের মধ্যে থেকে ভয় দূর করা জরুরি। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, নির্ভীকভাবে যুদ্ধ করো। এই যুদ্ধে তুমি যদি মারা যাও তাহলে তোমার স্বর্গ প্রাপ্তি হবে, আর যদি তুমি জিতে যাও তাহলে গোটা পৃথিবী শাসন করতে পারবে। তাই যে কোনো কাজ করার আগে মন থেকে ভয় দূর করা জরুরি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সময় কখনো বরাবর একরকম থাকে না। জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময়ও অবশ্যই আসবে। যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন তার হাহাকারও অন্যের চোখে জল এনে দেয়। সেই জন্য খারাপ সময় আসলে ভেঙে পড়া উচিত নয়। যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বাসিত হয় না এবং ব্যর্থতার দুঃখে ভেঙে পড়েন না, তিনি হলেন সবচেয়ে ধীর, স্থির ও বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করেন না। তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না, কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না। সেই জন্য অহংকার ত্যাগ করা উচিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীতু সে ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন। যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী তিনি কখনো ভাগ্যের উপর ভরসা করেন না, তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, ভাগ্যকে নিজের হাতে তৈরি করো। গীতায় বলা আছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তা ভাবনার উপরে। আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখেই থাকবেন, আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু হতে পারে। বন্ধুরা, ভগবদ্ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্তি করলেন। এই জগতে অর্জুনের মতো আমরাও প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জর্জরিত। এই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে গীতার বাণী ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে, জীবন তো কেবল এই মুহূর্তে আছে। অর্থাৎ এই মুহূর্তের
অনুভব করাকেই জীবন বলে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনো কষ্ট দিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। যা কিছু আজ তোমার সেটা অন্য দিন অন্য কারো ছিল, পরশু সেটা আরও কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন, সেটাই তোমার দুঃখের কারণ। শ্রীকৃষ্ণ আবার বলেছেন, তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছু নিয়ে আসোনি, যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, আর যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। আশা করি শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণীগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। গীতার বাণীগুলি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। বাণীগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।